গুড মর্নিং সবাইকে। আজকে বেশ অনেক দিন পর ক্যামেরাটা হাতে ধরলাম ব্লগ শ্যুট করার জন্য। ভাল লাগছিল না, কেন জানি না, কোনো কারণবশত। তো আজকে ইচ্ছে হলো যে ব্লগটাই স্টার্ট করি তোমাদের সাথে। তো এখন ঘড়িতে বাজে পুরোপুরি 9টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে 2 ফেব্রুয়ারি। তো আজকে দুটো স্পেশাল দিন। একটা হচ্ছে আজকে তো সরস্বতী পুজো, আর দ্বিতীয়ত হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো মিডনাইটে ওকে আমি মিডনাইটে ওকে আমি বার্থডে উইশ করে দিয়েছি। তো এদিকে কিছু প্ল্যানিং আছে ওর জন্য, জানি না কতদূর কী করব। বেশি কিছু করতে পারবো না, শুধু একটু ভালো মন্দ কিছু রান্না করে ওকে খাওয়াবো। তো এখনও ঢুকেছে স্নান করতে। আর আমি এদিকে রান্নার জন্য কিছু কিছু জিনিস অর্ডার করেছি, মানে চিকেন অর্ডার করেছি, আর মাছ তো ছিলই। আর সাথে দেখি কি করি না করি। তো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা সাথে থাকো। আর এদিকে মিস্টার শেখ কী বলো তো, ও বেশি হিজিবিজি রান্না একদমই পছন্দ করে না। আর ভাবছি একটু আজকে পায়েস করব, ওর পায়েসটা ভীষণ পছন্দের। তো পায়েসের জন্য হচ্ছে দুধটা অর্ডার করেছি, সাথে কাজু কিশমিশও অর্ডার করেছি। আর আজকে কিন্তু বাইরে সকাল থেকে ভীষণ পরিমাণে কুয়াশা ছিল, কিন্তু 9টা থেকে দিনটা একটু ক্লিয়ার হয়ে গেল, মানে পরিষ্কার হয়ে গেছে। তো এখন ভীষণ রৌদ্র উঠে গেছে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, একটু ভাত করব মিভুর জন্য। আর আজকে ভেবেছি আমি একটু পোলাও করব চিকেনের সাথে, যদিও পোলাওটা আমি ঠিকমতো করতে পারি না, কিন্তু মা শিখিয়ে দিয়েছে, তবু একটু চেষ্টা করব। তো দেখি কতদূর কি হচ্ছে। আর চলো তোমাদের বাইরেটা দেখাই কি পরিমাণে রোদ দিয়েছে। আর মিবু এখন ছাদে খেলছে, আর আমি এখন এই ঘরের বেডশিটটা তুলে দিলাম, এখানে একটা নতুন বেডশিট পাতবো। আর পিলো কাভারগুলোকে চেঞ্জ করেছি। তো চলো আজকে ঝাঁ চকচকে রোদ দেখে একটু বালিশগুলোকে রোদ্রে দিয়ে আসি। রোদ দেখলে মনে হয় যে বাড়ির সমস্ত জিনিস গিয়ে আমি রোদে ফেলে দিই। আর শীতকালেও কেমন যেন একটা গন্ধ করে বাড়ি ঘর তোর। তো মিভুর বালিশগুলো কালকে দিয়েছিলাম রোদ্রে, তো আজকে আমাদেরগুলো দিব। এখানে পিলো দই এসছে আমাদের বাড়ির পাশে, আওয়াজ শুনতে পাচ্ছ। এই আন্টিটা খুব ভালো দই বিক্রি করে। তো এখন হাজব্যান্ডকে জিজ্ঞাসা করবো খাবে কিনা। আই শোনো, দই এসছে, খাবে? টক দই খাবে না মিষ্টি? টক দই। আ মিষ্টি একটা নিয়ে নিচ্ছি ছোটগুলো, আর একটা টক নিয়ে নিচ্ছি। আচ্ছা। আমাদের বাড়ির পাশে আন্টিটা বিক্রি করতে আসছিল, বেশ মানে অনেক বছর দই বিক্রি করছিল। মাঝখানে ওর একটা দইয়ের গাড়ি গেছে, যেটা চুরি হয়ে গেছে, তারপর থেকে বন্ধ ছিল। তো আবার আজকে এসছে, তোরা তোমাদের দেখাই। টক দই আছে? শুধু মিষ্টি? তো দিয়ে দেন একটা মিষ্টি। ব্যাড লাক। এই যে শোনো, টক দই নেই। ব্যাড লাক। ভেবেছিলাম যে বরকে একটু লাঞ্চে একটু টক দই দিব। ব্যাড লাক, কিছু করার নেই, বাইরে থেকে আনাতে হবে। তবে আন্টিটা দই খুব ভালো বিক্রি করে। আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম, মানে আমার যখন এখানে বিয়ে হয়েছিল, তখন থেকে দই ওনার কাছে দই খাচ্ছিলাম। তো মাঝখান থেকে দইটা মানে গাড়িটা চুরি হয়ে যাওয়াতে দইটা বন্ধ রেখেছিল। তো এখন আবার দেখছি নতুন গাড়ি নিয়েছে, তো আবার দইয়ের বিজনেসটা স্টার্ট করেছে। যাই হোক, ভাবছি ব্ল্যাঙ্কেটটাকেও রোদ্রে দিয়ে আসি। আজকে রোদটা খুব সুন্দর উঠিয়েছে। আর ব্ল্যাঙ্কেটে কী বলো তো, প্রচণ্ড পরিমাণে ধুলো অ্যাবজর্ব করে। আর আমার যেহেতু কোল্ড অ্যালার্জি আছে। একজন এখানে রোদ্রে বসে বসে খেলছে। রোদ লাগে না তোমাকে বাবা? উফ, হাঁপিয়ে গেলাম ছাদে উঠতে উঠতে। বাবা রৌদ্র যে করছে, রৌদ্রে তাকানো যাচ্ছে না, এত পরিমাণে রৌদ্র উঠেছে আজকে। আর একজনা ছাদে এসে খেলছে। চলো ব্ল্যাঙ্কেটটাকে রোদ্রে দিয়ে দিই, কিছুক্ষণ রোদটা পাক, ধুলোটা বেরিয়ে যাবে। আর আজকে রোদের টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে। সকালে ভেবেছিলাম এত কুয়াশা, বাচ্চা কাচ্চা শাড়ি পরে রোদ সরস্বতী পুজোয় যাবে কিভাবে, কিন্তু এখন রোদ দেখে মনে হচ্ছে যে ভালোই হয়েছে, কুয়াশা হয়েছে বলে রোদটা হলো। আর এই ছাদটা এত নোংরা দেখতে পাচ্ছ, সব আমার ছেলের জন্য। মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ছাদ আমি ঝাড় দিই, কিন্তু আমার ছেলে প্রচণ্ড পরিমাণে বালি মাটি
খেলতে পছন্দ করে, তো সেজন্য এই অবস্থা। পাপা, ইস তোমাকে গরম লেগে গেছে বেটা, দেখি। এই যে একজনের সোয়েটারটা খুলে দিলাম, প্রচণ্ড গরমে মাথা ঘেমে গেছে, এটাকে এখন কেচে দিব। পাপা শোনো, কিছুক্ষণ খেলে তুমি নিচে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি রান্না করব। আচ্ছা আমি গেলাম। আচ্ছা, তোমার জন্য কি কাউ মিল্ক দিব? কাউ মিল্ক খাবে কি? কি বলছো? পরে খাবে? আচ্ছা চলো নিচে যাই, রান্নাটা কমপ্লিট করি। এদিকে সরস্বতী পুজো আজকে না কালকে জানি না, 2-3 হয়তো লগ্ন পড়েছে। তো আমার দুটো ভাস্তি এসেছিলো, এসে দুটো শাড়ি নিয়ে গেল, শাড়ি আর ব্লাউজ পরে যাবে, ওদেরই তো আনন্দ। আগে যখন আমরা স্কুল লাইফে ছিলাম তখন তো মানে প্রত্যেক সরস্বতী পূজায় আমরা গেছি, কোনো ও পূজায় মানে বাদ দিইনি। একটা আলাদাই আনন্দ ছিল, সবাই মিলে শাড়ি পরবো, পরে আমরা আগে স্কুলে গিয়ে খিচুড়ি খাবো, তারপরে কোথাও বাইরে গিয়ে মানে কোনো স্টুডিওতে গিয়ে ফটো তুলবো। তো সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে। রিসেন্ট আমি তো মাধ্যমিক দেওয়ার আগে পর্যন্ত গেছি সরস্বতী পুজোতে, তারপর মাধ্যমিক দিয়ে দেওয়ার যে বছর মাধ্যমিক দিয়েছিলাম সেই বছর যাইনি, মানে তারপর থেকে কোনো বাড়ি যাওয়া হয়নি। তারপর মাধ্যমিক দেওয়ার পর নতুন স্কুলে চলে গেলাম, 11-12 আমি অন্য স্কুলে পড়েছিলাম বংশিয়ারিতে, তো সেই নতুন স্কুলে তো যাওয়াই হয়নি। কিন্তু যখন আমি ডিএলএড করেছিলাম তখন আবার কলেজে গেছিলাম 1 বছর, তো খুব মজা করেছিলাম সেই সময়গুলোতে। এদিকে ভাতটা আমার অনেকটা লেট হয়ে গেল, চিকেনটা চলে এসেছে, চিকেনটা দিকে ধুয়ে বেছে ক্লিন করে রেখেছি। এদিকে মিস্টার শেখকে পাঠিয়েছি বাজারে, একটাও আলু ছিল না, তো আলুটা কিনতে পাঠিয়েছি আর টমেটো কিনতে পাঠিয়েছি, টমেটোর চাটনি করব। এখনো পাত্তা নেই। ওইদিকে কতক্ষণে আসছে জানি না, তবে আমি এদিকে চলো যেটা কাপড় আছে সেটা কেচে দিই আমি। এদিকে মিস্টার শেখ গেছিলো বাজারে, কিছু সবজি টুকিটাকে আনার জন্য পাঠিয়েছিলাম, কিছু ছিল না বাড়িতে যদিও। এই সমস্ত জামা কাপড় কাচলাম, দেখতেই পাচ্ছ প্রত্যেকদিন জামা কাপড় কাচি, তবু এত জামা কাপড় কীভাবে জমা হয় জানি না। তো এদিকে 3টা ঘরে 3টা বেডশিট একসাথে কেচে দিয়েছি। আরে একজনাকে দেখো, পুরো জামা কাপড় মোজা সব ভিজিয়ে রেখে দিয়েছে। পাপা চলো নিচে যাব, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর আমি এখানে জোরে কথা বলতে পারছি না, কারণ আমার আশেপাশে সবাই আমাকে দেখছে। এতদিনে সবাই জেনেও গেছে যে আমি একটা ব্লগার, আমি ব্লগ শ্যুট করি। বাবা ছেলের জন্য পেয়ারা কেটে নিয়ে এসেছি, নাও হাতটা ধুয়ে পেয়ারাটা সুন্দর করে খেয়ে নাও। ওকে ছুট দিয়েছি, ও ইচ্ছে মতো খেলুক, আজকে সানডে না, ওই জন্য আজকে ছুটিবার, ওই জন্য সব কিছুই আজকে দুষ্টুমি, যত দুষ্টুমি আছে পুরো সপ্তাহে দুষ্টুমি আজকেই করে নাও। কালকে তো মানডে, কাল তো স্কুল আছে, স্কুল যেতে হবে কাল। খাও, টেস্টি স্ট্রবেরি দিব খেতে। বাই বাই। হা হা, চলো জামা কাপড় কাচা কুচি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। ছাদ থেকে চলে এসেছি আর প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, আগে জল খাই দাঁড়াও। আজকে প্রচণ্ড গরম, সকাল থেকে ভেবেছিলাম যে রোদই হবে না, এত জামা কাপড় আমি রেখেছি কাচার জন্য, কিন্তু না, আজকে রোদটা প্রচণ্ড ভারে দিয়েছে। আমি একটু জল খাই। মিস্টার শেখ বাজার করে দিয়ে গেছে, আর বাজারের এই 12টা বেজে গেছে। তো যাই হোক, এখানে ভাত আমার অলরেডি হয়ে গেছে, একটু ভাত করেছি শুধু মিভুর জন্য, আর চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। এবার ঝটফট করে রান্নাটা করে নিই। তোমাদের তো মেনুটাই বলা হয়নি, আজকে করব চিকেন, তারপরে করব মাছের ভাজা করব, ভাবছিলাম মাছের ঝোল করব কিন্তু ভাজা করব না, সরি ঝোল করব না, ভাজা করব, স্যালাড করব, একটু প্লেন ডাল করব, আর করলা ভাজা করব, বেগুন ভাজা করব,
আর ব্যাস টমেটো চাটনি, ব্যাস এই হবে আজকের মেনু। দই তো পাওয়া গেল না, দেখি। আর আমি একটু যাব মার্কেটে, আজকে যেহেতু সানডে আছে 2টা পর্যন্ত আমাদের এখানে মার্কেট খোলা আছে। তো মিস্টার শেখের জন্য একটা কেক অর্ডার দিয়ে রেখেছি, কিন্তু যিনি ডেলিভারি দেন তো উনি আজকে নেই, সাডেনলি কোথাও ওনার প্ল্যানিং হয়ে গেছে বাইরে কোথায় যাওয়ার। তো ওই দাদাটা বললো যে আমি ডেলিভারি দিতে পারবো না, আপনাকেই শপে আসতে হবে। তাই আমাকে মিভুকে রেখে যেতে হবে, এখন জানি না ওকে কার কাছে রেখে যাব। তবে কেক তো আনতেই হবে, তাই না? হাজবেন্ডের বার্থডে বলে কথা। তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই আগে। আজকে আমি চিকেনটা একটু অন্য স্টাইলে রান্না করব। তো এখানে লবণ দিয়ে একটু জল দিয়ে আগে এটাকে সেদ্ধ করব, তারপরে রান্না করব। একটা জিনিস দেখাই, এখানে আমি চিকেনটাকে সেদ্ধ করতে বসিয়েছি, আর তোমরা হয়তো দেখতেই পাবে চিকেন থেকে কত কিছু বেরোচ্ছে। এই যে দেখো, মানে দেখেই জাস্ট এগুলো খেতে ইচ্ছে করে না। এই যে দেখতেই পাচ্ছ, এই যে সেই জন্য আমি এখন চিকেন রান্না করলে চিকেনটাকে ভালো করে আগে বয়েল করে এটাকে ওয়াশ করে তারপরে রান্না করি। ভালো করে এটাকে সেদ্ধ করে নিই, সেদ্ধ করে এটাকে ধুয়ে রান্না করি। দেখতে পাচ্ছ, এরকম দেখে চিকেন খেতে একদম রুচি হয় না। আর নর্মালি মিস্টার শেখ চিকেনটা খুব একটা পছন্দ করে না, দেশি চিকেনটাই ও পছন্দ করে, কিন্তু আমাদের এখানে দেশিটা পাওয়া যায় না খুব একটা, সবাই দেশি বলে কোক বিক্রি করছে। তো এদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর চিকেনের সাথে একটু আলু ভাজতে বসিয়েছি, কারণ চিকেনে আলু না দিলে সেই মাখা মাখা ব্যাপারটা আসে না। তো মিভুকে ভাত খাওয়াতে খুব অসুবিধা হয়, সেজন্য একটু চিকেনে আমি আলু দিই। এদিকে একটাই আলু দিয়েছি, আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছি, আর মশলাটাও রেডি হয়ে গেছে। এদিকে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে আমার। আর এই যে চিকেনটাকে ধুয়ে রেখেছি, চিকেনটা দিয়ে দিলাম। ঘড়িতে বাজে এখন পুরোপুরি 12টা, সোয়া 12টা সরি। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু এখানে আমার হচ্ছে চাটনিটা, শুধু টমেটো চাটনিটা বসিয়েছি। কিছুটা খেজুর দিয়েছি, আর কিছুটা খেজুর আমি দিব শেষে। আচ্ছা, আর এখানে দেখো মাছটা আর মাছের ডিমটা ভাজতে দিয়েছি। আর এদিকে আমার কাজের মেয়ে এসেছিল, সমস্ত ঘর দোর ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পুরো জানলাগুলো লাগিয়ে দিয়েছি, পর্দাগুলোকে সরিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড ধুলা আসছে। আর এদিকে দেখো আমার মিভু কি করছে। পাপা কি করছিস তুই? সারাক্ষণ দুষ্টুমি। চলো এবার যাব আমি স্নানে, স্নান ধান কমপ্লিট করবো। মিস্টার শেখ এখনও আসেনি, ও আসলে ওকে খেতে দিব। গিজারের সুইচটা অন করে দিই, জল প্রচণ্ড ঠান্ডা আছে। তো এদিকে আল্লাহর নাম করে আমি পোলাওটা বসিয়েছি। প্রথমে মাকে ফোন করলাম, মায়ের ফোন লাগলো না, তারপরে মাসিকে ফোন করলাম, মাসির থেকে রেসিপিটা নিলাম, আল্লাহর নাম করে পোলাওটা বসিয়েছি। দেখি মিস্টার শেখ খেয়ে কী বলছে। এটা ভালো ভালো হয়ে গেলে হয়ে গেল। খাবে শসা গাজর খাবে? বসো দিব শসা গাজর। ঈশান তুমি বসো বেটা, তুমি বসো, তোমাকে দিব শসা গাজর। কই গোল্লা কই খেয়েছো? খাও, দুজনে খাও। ঘড়িতে বাজে এখন 1:30। মিস্টার শেখ এই জাস্ট আসলো, আর আমি স্নান করতে ঢুকেছি, মানে চোরের মতো স্নান করেছি। পুরো সাবান টাবান কিছু দিতে পারিনি, শ্যাম্পু করতে চেয়েছিলাম আজকে, সেটা হলো না। এখন যাচ্ছি ছাদে, কিছুক্ষণ চুলটা শুকিয়ে নিচে যাবো। পাপার জন্য স্পেশাল, পাপার বার্থডের জন্য স্পেশাল মিষ্টি মুখ। ওয়াও, এদিকে বরের বার্থডে স্পেশাল পায়েস হচ্ছে, পাটালি গুড়ের পায়েস, পাটালি গুড়ের পায়েস হচ্ছে। চলো তোমাদের মেনুগুলো দেখাই একটু একটু করে, অনেক কিছুই রান্না করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো কি কি রান্না করেছি। আগে সুন্দর করে সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাবার হ্যাপি বার্থডে দেখি এদিকে। হ্যাঁ আচ্ছা,
দেখি অন্ধকার আসছে, এদিকে লাইটটা একটু। না না আল্লাহতে তো ছিল। হ্যাঁ বলো, বাবাকে দেখাই কি কি লাঞ্চে আজকে আমরা বানিয়েছি। ওয়াও, আমরা আজকে অনেক কিছু বানিয়েছি না বাবা। এখানে করেছি পোলাও, এখানে মাছ ভাজা, বেগুন ভাজা, মাছের ডিম ভাজা, আর এটা হচ্ছে হাঁসের ডিম। আর এখানে কি কি আছে এটা তুমি বলে দাও। পাঁপড় ভাজা, ডাল, উচ্ছে ভাজা, আলু ভাজা, টক দই, মিষ্টি দই, টক দই, চাটনি, চিকেন কষা, আর হচ্ছে স্যালাড। এই হচ্ছে পাপার বার্থডে লাঞ্চের মেনু। কিন্তু মিষ্টি পাইনি জানো, ঈশানকে দোকানে পাঠিয়েছি। শোনো, ঈশানকে পাঠিয়েছি দোকানে, বুঝলে। এবার ওকে বলেছি যে দই আর মিষ্টিটা নিয়ে আসবি। ওই দইটা নিয়ে এসেছে আর মিষ্টি নাই, আজ সরস্বতী পুজো, পুজোর জন্য সব দোকানের মিষ্টি শেষ হয়ে গেছে। এই যে ওই জন্য মিষ্টি পাইনি। কই বাত নেই, মিষ্টি মে হাম তো পায়েস রান্না করছি। মিষ্টিটা হলে একটু বেশি ভালো হতো, মনটা খারাপ করছে, কিন্তু কিছু করার নেই। আজকে যেহেতু সরস্বতী পুজোর জন্য সব দোকানেই মিষ্টি শেষ হয়ে গেছে, তাই এখানে আমি পায়েস বসিয়েছি নলেন করে। আর আমি স্নান করে এখনো পর্যন্ত মুখে কোনো ক্রিম দিইনি। পায়েসটা আমার হচ্ছে, এখনো টাইম লাগবে যদিও। দিইনি, জলটা কে দিবে? চলে আসো, জলটা বাকি ছিল। বলো, খাও এবার, রিভিউ দাও। ভাতও আছে, ওই জন্য তোমাকে চকলেট দিয়েছে। আমি বলছি আমি ভাবলাম তুমি কিনে নিয়ে এসছো ওর জন্য, মিষ্টি মুখ করার জন্য। প্রথমবার পোলাও, কিন্তু পোলাওটা ঝরঝরা হয়েছে না। ভেবেছিলাম যে ঝরঝরা হবে না, কিন্তু হলো। আগে মাকে ফোন করলাম, মায়ের ফোন লাগলো না, তারপরে মাসিকে ফোন করলাম, মাসির কাছ থেকে রেসিপিটা নিলাম, নিয়ে তারপরে পোলাও রান্না করলাম। 13টা আইটেম করেছো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এর মধ্যে দুটো কম দই নাকি? মিষ্টিটা মিশিং আছে। তোমাকে ভাতও খাই দিব? ভাত খেয়ে নিছো? আমি খাইনি, ও খেয়েছে। খাও। বাবা কে যে আসছে? কে রে? মামি ব্লক করছো? কি হলো, ব্লাউজ হলো না? বুঝলাম, এটা ব্ল্যাক কালারের ব্লাউজ আছে এরকম। এরকম সেম নাই, ব্ল্যাক কালারটা আছে এমনি। বাহ, গুড বয়, গুড ব্ল্যাক, যেটা ব্ল্যাক কালার আছে না, ওটা এমনি নরমাল, এরকম ডিজাইন নেই, ভেলভেটের নাই। রান্না কেমন হয়েছে বলো? সব শেষ করো, একটাও নষ্ট করবে না। এত খাটনি করলাম এতক্ষণ থেকে, খাটনিটা যেন আমার সার্থক হয়। সব ঢুকাও পেটে। খেয়ে দে, একটা হজমের ওষুধ খেয়ে নিবা। এই যে রেল লাইন, রেলগাড়ি, সিঁড়ি বানিয়েছে। বালিশগুলো ধুলা ছেড়ে যাচ্ছে যে। এই যে চামচ, আমি খাবো যে, আমি খেয়েছি নাকি। এই যে আমার পায়েস কমপ্লিট। এবার উপর থেকে অনেকটা ড্রাই ফ্রুটস অ্যাড করব। ব্যাস, এবার কিছুক্ষণ এটাকে বসিয়ে দেব। গ্যাসটাকে অফ করলাম। এই যে এবার আমি খেতে বসলাম। আচ্ছা, চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছে। তুমি মাংস খেলে না কেন? অত আইটেম খাওয়া যায় না। ঘড়িতে বাজে এখন 4টার মতো। চলে এসেছি ছাদে। এই যে জামা কাপড়টি আজকে শুকোতে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এখন তুলতে এসেছি। এতক্ষণ শুয়েছিলাম, শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে আমার, আর ঘাড়টা ব্যথা করছে। তো যে কটা কাপড় আছে সবটা তুলে নিয়ে যাব, শুকিয়ে গেছে আশা করি। এই যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাও।
হইতে বাজে এখন 5:30, আমরা বেরিয়েছি কেক কিনতে। বাবা আমরা কোথায় যাচ্ছি বলো তো? বাবা চুপ করে আছে, চুপ করো। তুমি বলো। কেক কিনতে যাচ্ছি, বাবা ঘুমাচ্ছে, চুপ করো। অ্যাকচুয়ালি মিস্টার শেখ ঘুমিয়ে আছে, আর ও আর আমি চুপ করে চলে এসেছি ওকে না জানিয়ে। মানে একটু সারপ্রাইজ প্ল্যানিং করেছি, ও জানে না। আমি বাড়ি থেকে গেট লক করে তালা মেরে চলে এসেছি, আর ও ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠে যদি আমাদের না দেখতে পায় আমাকে ফোন করবে যে তোমরা কোথায় গেছো। তো যাই হোক, বললাম যে আগে যে যিনি ডেলিভারি দেন, যে দাদাটা, সে নেই আজকে পুজোর জন্য, কোথাও বাইরে হয়তো গেছে, তাই আমাকে ডেলিভারির জন্য মানে নিতে আসতে হলো। তো যাই হোক, চলো দেখে শুনে কোনো একটা নিয়ে আসি। ইয়ে দেখতে পাবি না কিন্তু। রাস্তা ফেটে গেছে। আর কোনটা পছন্দ হচ্ছে? 30 টাকা না? কোনটা? এটা পছন্দ, আর আর হচ্ছে এটা পছন্দ। এটা পছন্দ? পয়সা গুলো আবার 30 টাকা পয়সা দাও। পছন্দ দাও। এটাও পছন্দ? আর এই যে উপরে এগুলো দেখো, এগুলো নাম লিখে দিন পাপা। না, এটা চুজ হয়েছে। না, আইসক্রিম নেই, এখন আইসক্রিম পাওয়া যায় না। বাটে আছে না? হুম। বলে নাও না। ও লেখা তুমি দেখবে, দেখো। বাবা সোলাইটা আমরা ভুল করে নিয়ে আসিনি। এখন ঘড়িতে বাজে পুরোপুরি 6:30। আমরা এখানে কেক কাটার জন্য সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি, আর আমি একটু হালকা রেডি হয়ে গেছি। রেডি বলতে সেরকম কিছু না, শুধু একটু লিপস্টিক লাগিয়েছি। আর মিভু এখানে এক্সাইটেড হয়ে গেছে, কতক্ষণে পাপা রেডি হবে, কতক্ষণে পাপা কেক কাটবে। তো চলো তোমাদের কেকটা একটু দেখাই। ফ্রুট কেক মিভুরই পছন্দ, ও নিজেই পছন্দ করে নিয়েছে কোনটা পাপার জন্য নিবে। তো এখানে আমি নামও লিখে নিয়েছি, গুলি আছে। দেখি না। তো এখানে লেখা আছে হ্যাপি বার্থডে পাপা। ওইদিকে মিস্টার শেখ গেছে রেডি হতে। পাপা আমি তোমাকে একটু স্প্রে দিই। বাবা এখন দিবা না, হ্যাঁ আগে কেকটা কাটি তারপর দিবা, এখন দিবা না। ঠিক আছে। ঠিক আছে? আর ইউ এক্সাইটেড? ইয়েস। ইয়েস। এটা তুমি বাবাকে খাও। ঘড়িতে এখন 8:30 বাজে, আর এই একজনাকে দেখো এখন দই খেতে বসেছে, টক দই। মানে আমি লিটারালি বারণ করছি, আমার কথা শোনে না, চিনি দিয়ে খাচ্ছে টক দই। এই যে, খাও। আর ওদিকে কেক কাট সেলিব্রেট হয়ে গেল। এবার মিস্টার শেখ চলে গেছে 420 মোড়ে। তো এবার শরীরটা আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে। রাত্রে আর কোনো কিছুই মানে করবো না রান্না, দুপুরের সব কিছুই আছে, আর পায়েসটাও আছে। বিকেলবেলা মিস্টার শেখকে পায়েস দিয়েছিলাম, সেটা আমি আর ভিডিও করিনি। তো চলো ব্লগটা আর কন্টিনিউ করবো না, এখান থেকে ব্লগটা এন্ড করছি। তো চলো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো আরও একটি এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।